রথের জন্য যেগুলো নেওয়া হয়েছে সেগুলোই আগে দেখাচ্ছি। পুরী জগন্নাথের যে টি শার্টগুলো হয়, এটা একজনের, এগুলো আরেকটি টি শার্ট, সেম জাস্ট কালারটা আলাদা। এরপর দেখাচ্ছি আরো একটি টি শার্ট, এটা আরো একজনের জন্য, সেম শুধু কালার আলাদা, হোয়াইট কালার। এবার এটা কুর্তা বলে এগুলোকে। পুরীর জগন্নাথের যে রথের চাকাটা আছে সেই চাকা দিয়ে ডিজাইনগুলো করা, দেখুন পিওর কটনের মধ্যে। আর শুনেছিলাম এখানে ব্লাউজ পিস নাকি খুব ভালো পাওয়া যায়, যার কারণে এটাও একজন দিদিকে গিফট করবার জন্য নেওয়া, তো তার জন্য ব্লাউজ পিসটা পাটটা এরকম কাজ করা, কটনের মধ্যে। এছাড়া রোদে গরমে ঘুরবার জন্য এই সানগ্লাসটিও নেওয়া হয়েছিল। আর এই যে শাখা, এই শাখাগুলো টোটাল 4টা নেওয়া হয়েছে, মা অলরেডি পরে ফেলেছে। আর আমার শাশুড়ি মারগুলো আমার শ্বশুর বাড়িতে রয়েছে, তো আমারটাই জাস্ট রয়েছে তাই দেখাতে পারছি এটা। এছাড়া সমুদ্রে যাবে আর শঙ্খ নেবে না সেটা তো হতেই পারে না, এটা হচ্ছে সেই শঙ্খ নেওয়া হয়েছে। এটা হচ্ছে সিঁদুরের কৌটা। জগন্নাথ মন্দিরের শোপিস নেওয়া হয়েছে, ঠিক একদম মন্দির যেরকম ঠিক সেই রকমই। সেম একই রকম দুটো নেওয়া হয়েছে, একটা এই বাড়ির জন্য আর একটা আমার শ্বশুর বাড়ির জন্য। এছাড়া এই হলো জগন্নাথের বলদেব আর সুভদ্রা, কাঠের এই মূর্তিটা ঠিক সেম এইরকমই আরো দুটো ছোট ছোট নেওয়া হয়েছে এইরকম সাইজে। এগুলো সবগুলোই কাঠের তৈরি। এছাড়া রথের চাকা, এটার একটি স্ট্যাচু নেওয়া হয়েছে, সরি একটি নয় এটা দুটো নেওয়া হয়েছে, এগুলো আসলে গিফটে দেবার জন্য। আরো একটি সেম কালারেরই, এছাড়া কোণার্কের সূর্য মন্দির রয়েছে, সেই মন্দিরের রথের যে চাকা সেটারও একটি
যে 3 কালারের নয়, যেটি একটু ব্ল্যাক ছিল, এটি একটু লালচে টাইপের কালারের, আর এটি একটু হালকা সবুজ টাইপের, শ্যাওলা টাইপের। এছাড়া আমাদের বাড়িতে যেহেতু গোপাল রয়েছে, তো গোপালের জন্য একটি সুন্দর ড্রেস নেওয়া হয়েছে, যেহেতু সামনে পয়লা বৈশাখ রয়েছে। এছাড়া পুরীর জগন্নাথের সব থেকে বিখ্যাত গজা, এটা না নিলে তো এই যাত্রাটাই অসম্পূর্ণ থেকে যাবে। আর আমার বোনও তার বান্ধবীর জন্য একটি গিফট কিনেছে, আপনাদের দেখাচ্ছি সাজিয়ে। এটার থিমটা হচ্ছে বুড়া মত দেখো, বুড়া মত কহো, বুড়া মত শোনো, আর বুড়া মত সোচো। দেখুন ছোট্ট ছোট্ট পার্লের কানের, আরেকটি কালারের রয়েছে এটা। এগুলো বুনু ওর বান্ধবীদের গিফট করার জন্য নিয়ে এসেছে। এছাড়াও আমরা যখন চিল্কা হ্রদে ঘুরতে গিয়েছিলাম, তো সেখানে কিছু গভর্নমেন্টের লোকই বলছিল তারা নিজেদেরকে, তো তারা ওই আমাদেরকে কোরাল দেখালো, তারপর ঝিনুক দেখালো। তো সেগুলো থেকে সামনেই ভেঙে আমাদেরকে একটা থেকে বেরিয়েছিল এই মুক্ত দুটো, আমাদের সামনেই ভেঙে বের করে দেখিয়েছিল। তারপর একটা থেকে বেরিয়েছিল এই রক্ত প্রবাল। আরো একটি রক্ত প্রবাল বেরিয়েছিল, তো আমরা একটাই নিয়েছিলাম। আর এই দুটো নবগ্রহ নেওয়া হয়েছে, এগুলোকে নবগ্রহ বলা হয়। নটা গ্রহের কালার রয়েছে এর মধ্যে। জানি না ঠিক এটা ঠকেছি না জিতেছি, তবে এগুলো কোনো অ্যাস্ট্রোলজি বা গ্রহের কোনো দোষ কাটানোর জন্য না, জাস্ট একটা স্মৃতি হিসেবেই নেওয়া হয়েছে, ভালো লেগেছে স্টোনগুলো, তো সেই কারণে নিয়েছি। তো আপনারা যদি যান, যদি ভালো লাগে তো নিতে পারেন, নর্মালি একটা স্মৃতি হিসেবে রাখবার জন্য নিতেই পারেন। তবে এগুলো অরিজিনাল কিনা সেই বিষয়ে আমরা ঠিক সঠিক বলতে পারছি না। দেখে তো মনে হচ্ছিল যে অরিজিনাল, কারণ ওরা আমার সামনে ভেঙে লাইভ আমাদের দেখিয়েছিল, কিন্তু পরে অনেকের কাছে শুনতে পেলাম যে এগুলো নাকি অরিজিনাল নয়। তো সে কারণে আমরাও কিছুটা কনফিউশনের মধ্যে রয়েছি, তো জানি না ঠিক, তাই আপনাদের সঠিক তথ্য দিতে পারছি না যেটা অরিজিনাল কিনা। তবে স্মৃতি হিসেবে রাখবার জন্য আপনারা নিতেই পারেন। এছাড়া এই ট্যুরটা যাবার আগে আমার এই লুকটা হালকা চেঞ্জ করা হয়েছিল, তো আপনারা হয়তো দেখে বুঝতেই পারছেন। তো এটা কেমন লাগছে, আগেরটা বেশি ভালো লাগছিল নাকি এটা, তো সেটাও আমাকে কমেন্টে জানাবেন কার কীরকম ভালো লাগছে। আর আমার জগন্নাথের দর্শনের যাবতীয় ডিটেলস আপনি আমার নেক্সট ব্লগে খুব জলদি পেয়ে যাবেন। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে খুব শিগগিরই আমার পরের ব্লগ নিয়ে। ব্লগটি কেমন লাগলো, জিনিসগুলো কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টসে, ভালো লাগলে